শেষ হলো আমেরিকার বিশ্বকাপের কোয়ালিফায়ারের শেষ রাউন্ড। অনেকেই বলছেন এবার যদি লাতিন আমেরিকা থেকে সরাসরি 6 দল না যেত বিশ্বকাপে, তাহলে ব্রাজিল সরাসরি বিশ্বকাপে যেতে পারত না। কি মনে হয়, যদি ব্রাজিল 2 ম্যাচ আগেই তাদের বিশ্বকাপ টিকিট কনফার্ম না করতে পারত, তাহলে কি ব্রাজিল লাস্ট 2 ম্যাচে ভিনি রদ্রিগো সহ তার একাধিক মেইন দলের কনফার্ম খেলোয়াড়দের বসিয়ে রাখত? আসলে যারা ব্রাজিলের বিশ্বকাপ লেগেছে জানে না, তারাই এসব কথা বলে। ব্রাজিলই একমাত্র দল যারা এখন পর্যন্ত প্রতিটা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, কখনো তাদের বাছাই পর্ব থেকে বাদ পড়তে হয়নি। আসুন একটু দেখি বাছাই পর্বে ব্রাজিলের লেগেছে কেমন। 1930 সালে ছিল না কোনো বাছাই পর্ব। দলগুলো সরাসরি আমন্ত্রণ পেয়েছিল ফিফা থেকে। ব্রাজিল সহ লাতিন আমেরিকার মোট 6টি দল চিলি, বলিভিয়া, পেরু, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং আর্জেন্টিনা খেলেছিল 1930 বিশ্বকাপে। 1934 সালে 32টি দল থেকে 16টি দল নির্বাচনের জন্য বিশ্বকাপের আয়োজন করেছিল ফিফা। চিলি এবং পেরুর মতো দেশ যাতায়াত সমস্যার কারণে আগেই নাম প্রত্যাহার করে। উরুগুয়েও ইউরোপিয়ান দেশগুলোর সাথে দ্বন্দ্বের কারণে সরে দাঁড়ায়। ফলে কোনো ম্যাচ না খেলেই সাউথ আমেরিকান কোয়ালিফায়ার্সের ফাইনালে উঠে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রাজিল এবং আর্জেন্টিনা। 1938 সালেও 37টি দল থেকে 16 দল বাছাইয়ের জন্য কোয়ালিফায়ার রাউন্ড ছিল। তবে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপে বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে ফিফার সাথে দ্বন্দ্বে জড়ালো লাতিন আমেরিকার বেশ কয়েকটি দল। আর্জেন্টিনা, উরুগুয়ে এ সকল কারণে বিশ্বকাপ বয়কট করে। ফলে লাতিন আমেরিকা থেকে একমাত্র দল হিসেবে কোয়ালিফাই করে ব্রাজিল। 1950 বিশ্বকাপে লাতিন আমেরিকার কিছু দল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলেও স্বাগতিক হিসেবে অটোমেটিক কোয়ালিফাই করে ব্রাজিল এবং রানার্স আপ হয়। 1954 সালে উরুগুয়ে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করলেও ব্রাজিলকে খেলতে হয়েছিল বাছাই পর্ব। চিলি এবং প্যারাগুয়ে ছিল ব্রাজিলের গ্রুপে। তাদের বিরুদ্ধে 4 ম্যাচে 4টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেসাওরা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করে ব্রাজিল। 1958 সালে সুইডেনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিল সহ মোট 3টি লাতিন দল অংশ নিয়েছিল। প্রত্যেকে ছিল নিজ নিজ কোয়ালিফাইং গ্রুপের চ্যাম্পিয়ন। ব্রাজিলের গ্রুপে ছিল পেরু এবং ভেনেজুয়েলা, যদিও ভেনেজুয়েলা পরবর্তীতে নাম প্রত্যাহার করে। এই আসরে প্রথমবারের মতো ব্রাজিলের ঘরে উঠেছিল বিশ্বকাপের সোনালী ট্রফি। 1962, 1966, 1974 এবং 1998 সালের বিশ্বকাপে ব্রাজিলকে কোনো বাছাই পর্বে অংশ নিতে হয়নি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে 4 বারই অটোমেটিক ব্রাজিল বিশ্বকাপে কোয়ালিফাই করে। 1970 সালের বিশ্বকাপে অংশ নিতে ব্রাজিলকে 12 বছর পর আবারও বাছাই পর্ব খেলতে হয়েছিল এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করে। 1978 সালে পেরু এবং বলিভিয়ার বিপক্ষে এবং 1982 সালে বলিভিয়া এবং ভেনেজুয়েলার বিপক্ষে আনবিটেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রাজিল। 1986, 1990 এবং 1994 সালে একইভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করে ব্রাজিল। 2002 সালে এসে কনমেবল বাছাই পর্ব বর্তমান ফরম্যাটে শিফট করে এবং তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করে সেলেসাওরা। একই ফরম্যাটে 2006 এবং 2010 বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম স্থান থেকে বিশ্বকাপের জন্য সিলেক্ট হয় ব্রাজিল। 2014 সালে আবারও স্বাগতিক হিসেবে বিশ্বকাপে